বাংলাদেশের সর্ব উত্তরের জেলা লালমনিরহাটের সীমান্তবর্তী উপজেলা হাতীবান্ধায় প্রায় 2 লাখ মানুষের জন্য নির্ভরযোগ্য একমাত্র সরকারি হাসপাতাল হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চরম জনবল সংকটে ভুগছে। প্রায় 2 লাখ মানুষের জন্য বরাদ্দ 19 জন চিকিৎসকের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র 4 জন, যার মধ্যে একজন আবার দাঁতের চিকিৎসক, তিনিও প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়াই। ফলে প্রতিদিন সাধারণ মানুষ, বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুরা দুর্ভোগে পড়ছেন। 2011 সালে হাসপাতালটি 50 শয্যায় উন্নীত হলেও এক যুগে বাড়েনি জনবল বা চিকিৎসা সেবার মান। নেই গাইনি ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স সংকটও তীব্র। ফলে প্রসূতি মা ও শিশুদের সেবা ব্যাহত হচ্ছে প্রতিদিন। সরেজমিনে দেখা গেছে বহির্বিভাগে রোগীর দীর্ঘ লাইন, সর্দি, জ্বর, ডায়রিয়া, প্রসবকালীন জটিলতা বা শিশুদের অসুস্থতা নিয়ে আসছেন মানুষ। অধিকাংশই নিম্ন আয়ের। রেডিওগ্রাফার না থাকায় এক্স রে মেশিন চালু হয় না, নেই আল্ট্রাসাউন্ড মেশিনও। প্যাথোলজি বিভাগে কিছু যন্ত্র থাকলেও তা দিয়ে পূর্ণাঙ্গ পরীক্ষা করা যায় না। ফলে রোগীরা বাইরে অতিরিক্ত টাকা খরচ করে পরীক্ষা করাতে বাধ্য হচ্ছেন। হাসপাতালের ওটি রুম এবং কোটি টাকার যন্ত্রপাতি অকার্যকর অবস্থায় পড়ে আছে বছরের পর বছর। ক্লিনারের 5টি পদই শূন্য, যার ফলে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাও কঠিন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শরীফুল আমিন বলেন, চিকিৎসক ও জনবল সংকটে সেবা ব্যাহত হচ্ছে, তবে আমরা নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। হাসপাতালের ল্যাবরেটরি ইকুইপমেন্ট চলে আসবে বলে আমরা আশাবাদী। আমরা সেভাবে সেন্ট্রাল দেখছি, আমরা সপ্তাহখানেকের মধ্যে পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ল্যাবরেটরি তাহলে চালু করা যাবে। আমার এক্স রে মেশিন আছে, কিন্তু আমার রেডিওগ্রাফার পোস্টিং না থাকার কারণে আমরা এক্স রে কার্যক্রম চালু করতে পারতেছি না। আর দ্বিতীয়ত হলো আমাদের কনসালটেন্ট লেভেলে। এদিকে স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল আধুনিকায়ন ও পর্যাপ্ত জনবল নিয়োগের দাবি জানিয়েছেন, কারণ এটি শুধু হাসপাতাল নয়, দরিদ্র মানুষের বিপদে একমাত্র ভরসার জায়গা। দ্রুত জনবল নিয়োগ ও আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ফারদিন সানি, দেশ রূপান্তর।